রবিবার ছুটির দিন, কাজ নেই, ভাবলাম একটু রান্নাই করে নিই। তাই চলে গেলাম রান্নাঘরে এবং ইলিশ মাছের আজকে ভাপা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো এবং আপনারাও দেখে নিন, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমি 2 রকম সরিষা জলে ভিজিয়ে রেখেছি, প্রায় আধা ঘন্টা ভিজতে দিয়েছি। জলে ভেজানোর পর তুলে মিক্সিতে নিয়ে নিলাম। 6-7 পিস গোটা লঙ্কা নিয়ে নিলাম, সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চামচের সরিষার তেল, দিয়ে দিলাম কাজু বাদাম এবং সামান্য পরিমাণ হলুদ। একসঙ্গে মিক্সিতে গ্রাইন্ড করে পেস্ট করে নিলাম এবং পেস্টটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এবার মাছটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার মাছে দিয়ে দেব এক সাইডে হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। লবণ ছিটিয়ে মাছের এক সাইডকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব এবং দ্বিতীয় সাইডেও অপর প্রান্তেও আমরা একই রকমভাবে হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে আমরা 10-15 মিনিট মাছটাকে ম্যারিনেট হতে দেব। একটু সময় দেব যাতে ভালোভাবে লবণটা এবং হলুদটা মাছের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তাতে ইলিশ ভাপা কমপ্লিট হয়ে গেলে স্বাদটাও খুব সুস্বাদু হয় এবং প্রত্যেকটা জায়গায় লবণ প্রবেশ করে। মিক্সিতে যে পেস্টটা আমরা করেছিলাম সেই পেস্টের মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো দই। দই দিয়ে দেব, দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো আমার মাছের পরিমাণটা বেশি ছিল এবং পেস্টের পরিমাণটাও বেশি, ওই কারণে পরিমাণ মতো আমি দই নিয়ে নিয়েছি, 4 টেবিল স্পুন মতো দই নিয়েছি এবং দইটা ও সরিষার তেল এখানে একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশ্রণটিকে আমি মিশিয়ে নেব এবং এই মিশ্রণটি ভালো করে মেশানোর পরে আমি যে টিফিন বাটিতে এটাকে ভাপাতে দেব সেই টিফিন বাটিতে একটু সরিষার মিশ্রণটি আমি দিয়ে দেব এবং পুরো টিফিন বাটিতে একটু নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব। তারপরে আমি মাছগুলোকে একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে দেব এবং মাছ সাজানোর সময় অবশ্যই মনে রাখতে হবে যে একটু একটু যেন ছাড়াছাড়ি থাকে, একে অপরের সঙ্গে যেন মাছ লেগে না থাকে। যদি একে অপরের সঙ্গে লেগে থাকে তাহলে কি হবে, মাছে সব জায়গায় সমানভাবে আমাদের যে টেস্ট বা আমাদের যে স্বাদ বা আমাদের যে সরিষার বাটার যে পেস্টটা সেই পেস্টটা ঢুকতে পারবে না, তার ফলে টেস্টটাও ভালো হবে না। তার জন্য একটু ফাঁকা ফাঁকা করে আমি সাজিয়ে দেব মাছগুলোকে এবং সাজানো হয়ে গেলে আমি দুটো টিফিন বাটিতেই আমি মাছ নিয়ে নিয়েছি এবং সাজিয়ে দিয়েছি। বাঙালি মানেই ভোজনপ্রিয় এবং ইলিশ মাছ কার না ভালো লাগে, সেই ইলিশ মাছের ভাপাই আজকে আমরা করতে চলেছি। বাকি মিশ্রণটুকুও সমান ভাগে দিয়ে দিয়েছি দুটো টিফিন বাটিতে এবং ওপরে ছিটিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আপনাদের স্বাদ মতো আপনারা কাঁচা লঙ্কা এবং লবণটি দেবেন। আমি গ্যাস ওভেনে বসাবো টিফিন বাটিটা যাতে আমি মাছটাকে ভাপাতে পারি। আমি 20-25 মিনিট ভাপাবো। ভাপানোর পরে দেখুন আমি বের করে নিয়েছি, মাছের কি কালার এসেছে আর কি স্বাদ আর কি টেস্ট। ওয়াও, কালার দেখলেই বুঝতে পারবেন যে কালারটা কত সুন্দর হয়েছে আর মাছগুলিও প্রত্যেকটা মাছ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং খেতেও দারুণ লাগছে। এবার রেডি টু সার্ভ, আমি খাওয়ার জন্য নিয়ে নিলাম।